নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর আগামী অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা এবং ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে RFED টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার তফসিল ঘোষণার আগে নিবন্ধন থাকার উপর নির্ভর করছে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ। সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থীর কথা উল্লেখ করে তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশ মেনে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে গেলে নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। ভোটার তালিকা হালনাগাদের দায়িত্ব অন্য কাউকে দেয়া সংবিধান পরিপন্থী। কমিশনের এই সুপারিশ গ্রহণযোগ্য নয় তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এছাড়া সীমানা নির্ধারণে সংস্কার কমিশনের স্বাধীন প্রতিষ্ঠান তৈরি করার সুপারিশের কোনো মানে নেই। বলেন, ইসি নিজেই স্বাধীন প্রতিষ্ঠান, ইসির অধীনেই এই দায়িত্ব থাকা উচিত। প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুপারিশ অনেক দেয়া যায়, কিন্তু যারা বাস্তবায়ন করবেন তারা বুঝবেন কি বাধা আছে সুপারিশ বাস্তবায়নে। কম সংস্কার চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে জাতীয় নির্বাচন, আর একটু বেশি সংস্কার চাইলে ২০২৬ সালের জুনে জাতীয় নির্বাচনের সময়সীমার কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে উল্লেখ করেন নাসির উদ্দিন। মে জুন মাস বর্ষাকালের কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্ষার সময়ে অতীতে নির্বাচন আয়োজন করতে দেখা যায়নি। বলেন, নির্বাচনের ১.৫-২ মাস আগে তফসিল ঘোষণা করতে হবে, তার মানে অক্টোবর পর্যন্ত সময় আছে। আগামী ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। আইন কানুন বিধিবিধান দ্রুত নির্ধারণ করতে হবে যাতে অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি নেওয়া যেতে পারে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।